নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কীরকম থাকার সম্ভব রয়েছে। পশ্চিমবঙ্গের সাথে সাথে বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয় কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে সেটা আমরা এক নজর দেখে নেব। এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর যে আমরা আজকের দিকে নজর রাখি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতে মূলত বলতে গেলে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। তবে সব জায়গাতেই নয়, কিছু কিছু জায়গায় হয়েছে। তো আমরা যদি দেখি ইতিমধ্যে আরেকটি আমরা সিস্টেম দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি যে উত্তর বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এই নিম্নচাপটা কবে থেকে তৈরি হওয়ার সম্ভব রয়েছে আমরা যদি দেখি 30 তারিখ, অর্থাৎ এটা দেখতে পাচ্ছি আমরা শুক্রবার দিকে যেমন দেখি 30 তারিখ শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে এখানে তার রূপ পরিবর্তন করবে, ধীরে ধীরে এখানে রূপ নিবে। এবং এটির জন্য আমরা 31 তারিখের দিকে আসবো, অর্থাৎ শনিবার দিকে আসলে দেখতে পাচ্ছি আমরা যে এটি মূলত এখানে একটি উত্তর বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্ত বলতে গেলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কাছে দেখতে পাচ্ছি আমরা এর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এই যে রেখাটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে লো প্রেশার। এই যে লো প্রেশার এখানে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এটি যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে উড়িষ্যার কাছে এবং পশ্চিমবঙ্গের কাছে বলতে গেলে এই নিম্নচাপটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে মাসের শেষ দিকে, অর্থাৎ বলতে গেলে 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু নিম্নচাপ আবারও তৈরি হতে পারে। তো যাই হোক, আমরা এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, এখন অনেকদিন দেরি রয়েছে। তো আমরা আজকে যদি আমরা দেখি আজকের ওয়েদারটা এবং আগামী কয়েকদিন ওয়েদারটা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে, আমরা যদি আজকের ওয়েদারটা দেখি, মূলত আজকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, সাথে বাংলাদেশে বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায়। এছাড়া কিন্তু ত্রিপুরার দিকে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সবাই জানি। এবং যদি আমরা আজকে এই ওয়েদার আপডেটটা দেখি নিয়ে এক নজরে দেখতে পাবো যে উত্তর বাংলাদেশে যে ঘূর্ণাবর্তটা ছিল, অর্থাৎ নিম্নচাপটা যে ছিল সেটা মূলত সরে গিয়ে এটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে 12 ঘন্টার মধ্যে এটি মূলত ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। আমরা যদি দেখি একটু ভালোভাবে দেখতে পাবো যে এই জায়গায় দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের কাছে কিন্তু এই কাছে কিন্তু এই কিন্তু তার রূপ পরিবর্তন করবে, অর্থাৎ বলতে গেলে এই যে উত্তরবঙ্গের এটি উপর দিয়ে এটি মূলত পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করবে আগামী 12 ঘন্টার মধ্যে, যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে এবং ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টি থাকছে। এবং পশ্চিমবঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে বলে মূলত বলতে গেলে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বেশি তৈরি হয়েছে, অর্থাৎ বলতে গেলে দুটি সিস্টেমের কারণে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা বিস্তারিতভাবে জানবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল প্রথম হয় তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন পাওয়ার জন্য। ভারত ভূবিজ্ঞান তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে অল ইন্ডিয়া আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আবহাওয়ার আপডেট অর্থাৎ আবহাওয়ার খবরটি, আমরা দেখতে পাচ্ছি 23শে আগস্ট এটা মূলত দুপুরের দিকে আবহাওয়ার আপডেটটা অর্থাৎ আবহাওয়ার খবরটা দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, পশ্চিমবঙ্গের দিকে, ত্রিপুরার দিকে, মেঘালয়ের দিকে দেখতে পাচ্ছি। আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে উত্তর পূর্ব ভারতের মধ্যে কোন কোন রাজ্যে কীরকম ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্ব ভারতের মধ্যে, অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গ তার মধ্যে পড়ে। এখানে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই সপ্তাহের মধ্যে। এবং এখানে বলা হয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু তারা ডেট ঘোষণা করেছেন যে কোন ডেটের মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন রাজ্যে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বলতে গেলে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 23 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখের মধ্যে। এছাড়াও আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে এবং 29 তারিখের দিকেও। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সাইডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। এছাড়া আন্দামান, নিকোবর এই সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখের মধ্যে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এখানে যদি আমরা দেখি বিহারে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 23 তারিখের দিকে। ঝাড়খণ্ডে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রাজ্যগুলিতে। এছাড়া উড়িষ্যাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 23 তারিখ এবং 24 তারিখের মধ্যে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে। অর্থাৎ বলতে গেলে আজ হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার, এই রবিবার অবধি কিন্তু বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া মেঘালয়, মিজোরামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখের মধ্যে। এছাড়া খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা এবং মিজোরামের দিকে 25 তারিখের দিকে। তো আমরা দেখলাম আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা যে নিচের দিকে আসি, নিচের দিকে গেলে আমরা আরও কিছু জিনিস দেখতে পাবো। এখানে তারা বলেছে ওয়েদারটা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা
25 তারিখের দিকে যেমন দেখি 25 তারিখের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে অরেঞ্জ অ্যালার্ট করা হয়েছে এবং 24 তারিখের দিকে যেমন দেখি, তো 24 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে অরেঞ্জ, অর্থাৎ ভারী থেকে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এরকম তারা সতর্কতা জারি করা হয়েছে। এবং আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে 26 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আর 27 তারিখের দিকে দেখতে পাচ্ছি, 27 তারিখের দিকে কিন্তু মূলত পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অনলাইন সিস্টেমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল শনিবার দিকে যেমন দেখি, শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে যেমন দেখি, মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় এবং বেশ কিছু জায়গায় মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত সকালের দিকে নেই। এছাড়াও পশ্চিমের জেলাগুলো দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি এবং খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি আমরা এদিকে যেন দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম দিকে বৃষ্টি রয়েছে বেশ কিছু জায়গায়, হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের দিকে আগামীকাল শনিবারের দিকে। এছাড়া পুরুলিয়া সাইডে দেখতে পাচ্ছি, পুরুলিয়ার দিকে যে বৃষ্টির পরিমাণ দেখি, পুরুলিয়ার সাইডে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায় এবং বেশিরভাগ জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা ভারী বৃষ্টি নেই, তাছাড়া মূলত ঝিরিঝিরি এবং ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসানসোল, এই দুর্গাপুরের দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশ সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাতেও দেখতে পাচ্ছি মূলত আংশিক মেঘলা আকাশ, সাথে কিন্তু রোদ ঝলমলে আকাশও দেখা যাবে 2-1 জায়গায়। এছাড়া উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। মেঘের পরিস্থিতি কীরকম থাকবে দেখতে পাচ্ছি, মেঘের পরিস্থিতি থাকবে, সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত বলতে গেলে আগামীকাল দিকে নেই। এবং আমি যদি চলে যাই 10টার দিকে বা 11-12টার দিকে যাই, আমরা 12টা দুপুর দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলির দিকে দেখতে পাচ্ছি আমরা কিছু জায়গায়। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে হালকা ঝিরিঝিরি এবং ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে সেটা আমরা এক নজরে দেখে নিই ফটাফট, তারপর আমরা চলে আসবো আবার অনলাইন সিস্টেমে। তো এখানে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কবে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছি 23 তারিখ আজকে আবহাওয়ার আপডেটটা দিয়েছে, অর্থাৎ আবহাওয়ার খবরটা কিন্তু আজকে তারা দিয়েছে। এখানে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে কোন কোন দিনে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বলেছে তারা যে 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকে যদি আমরা দেখি, আজ হচ্ছে 23 তারিখ, আজকে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি আমরা এখানে যে 23শে আগস্ট আজকে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টির পরিমাণ যদি দেখি, এখানে বলা হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার, অর্থাৎ বলতে গেলে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তারা এখানে জানিয়েছে। এবং বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায় দেখতে পাচ্ছি আমরা। এছাড়া বলা হয়েছে আগামীকাল হচ্ছে শনিবার, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে বলা হয়েছে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বর্ধমান জেলায় 2-1 জায়গায়। এছাড়াও পুরুলিয়া এবং বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখানে বলা হয়েছে যে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। এবং এখানে বলা হয়েছে 25শে আগস্ট, অর্থাৎ বলতে গেলে রবিবার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বলা হয়েছে যে 26শে আগস্ট অর্থাৎ সোমবার পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 24 তারিখ থেকে 26শে আগস্টের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায়। এবং 23শে আগস্ট অর্থাৎ আজ শুক্রবার, আজকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি জেলায় কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 25শে আগস্ট অর্থাৎ রবিবার কালিম্পং জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 26শে আগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হয়েছে যে মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে 25শে আগস্ট পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে খুব সম্ভবত 55 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে উত্তর বঙ্গোপসাগর সমুদ্রে অবস্থা রুক্ষ অর্থাৎ খুব ভয়ানক হতে পারে। তার জন্য কিন্তু 25শে আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তো আমরা চলে আসলাম আবার অনলাইন সিস্টেমে। এখানে যদি আমরা দেখি মূলত পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা মূলত আমরা দুপুর দিকে দেখতে পাচ্ছি। তবে পশ্চিমের জেলাগুলোর দিকে এই সাইডে
হুগলি এই পুরুলিয়া সাইডে যদি দেখি তাহলে দেখতে পাবো এই সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং বর্ধমান দিকে, পশ্চিম বর্ধমান দিকে দেখতে পাচ্ছি আমরা, পশ্চিম বর্ধমানে মূলত আগামীকাল যদি আমরা বলি, আগামীকাল থেকে পশ্চিম মেদিনীপুর দিকে, পশ্চিম বর্ধমান দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে আমি চলে যাই হচ্ছে বিকেল দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রামের দিকে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বীরভূমের দিকে যদি আমরা যাই, বীরভূমে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, বীরভূমের দিকে কিন্তু দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূমের দিকে। এছাড়াও পুরুলিয়ার সাইডে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, পুরুলিয়ার সাইডে যদি যাই আমরা দেখতে পাবো পুরুলিয়ার সাইডে কিন্তু মূলত বিকেল দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে বেশ কিছু জায়গায় মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালের দিকে। এছাড়াও যদি আমি চলে আসি হচ্ছে রবিবার দিকে, রবিবার কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। রবিবারে কিন্তু মূলত বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে, বিশেষ করে পূর্ব বর্ধমান, এছাড়া বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই জেলাগুলো দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি চলে আসি দুপুর দিকে তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সাইডে রয়েছে, অর্থাৎ বীরভূমের দিকেও দেখতে পাচ্ছি আমরা, মুর্শিদাবাদ দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে পূর্ব বর্ধমানের দিকেও বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি, বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি, এবং বাদ বাকি জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ এবং হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই। ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু হালকা থেকে মাঝারি, এবং ত্রিপুরার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও যদি আমি চলে আসি সন্ধ্যের দিকে, রবিবার সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে নেই। সোমবার দিকে যদি আমরা আসি, সোমবার দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি, সোমবার দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়াও ঝাড়গ্রাম এই সাইডে মূলত বেশ কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ, সাথে হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মূলত বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। নদিয়া দিকে দেখতে পাচ্ছি, নদীর দিকে হালকা থেকে মাঝারি দুই এক জায়গায়। এছাড়া বর্ধমানের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। এছাড়া যদি আমরা দেখি এদিকে পুরুলিয়া সাইডে মূলত বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে দেখতে পাচ্ছি, খুব বেশি একটা ভারী বৃষ্টি নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসানসোলের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তো এখান থেকে আবার খবরটি রাখলাম।